বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সূক্ষ্ম পার্থক্যে হোমিওপ্যাথির আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আগের পর্বের ধারাবাহিকতায় আজও আমরা দেখব সামান্য একটি আচরণের পার্থক্য থেকে কিভাবে ওষুধের পুরো সিলেকশন বদলে যায়। ধরুন আপনার চেম্বারে একজন শিশু রোগী এসেছে। রোগের নাম যাই হোক, আমরা দেখব তার মানসিক লক্ষণ বা রাগের ধরনটি কেমন। খেয়াল করুন এই চারটি পরিস্থিতি। পরিস্থিতি এক, আপনি যখন বাচ্চার অভিভাবকের কাছে শুনলেন যে বাচ্চাটিকে আদর করলে বা সোহাগ করলে সে উল্টো রেগে যায়, তখন আপনার মাথায় প্রথম যে ওষুধটা আসবে সেটা হচ্ছে চায়না। পরিস্থিতি দুই, কিন্তু যদি দেখা যায় শিশুটি আদর নয় বরং শুধুমাত্র স্পর্শ করলেই রেগে যাচ্ছে, তখন ওষুধ বদলে হয়ে যাবে অ্যান্টিমক্রুড, ট্যারেন্টুলা বা আয়োডিয়াম। পরিস্থিতি তিন, আবার অনেক সময় দেখা যায় সান্ত্বনা দিলে বা মায়া দেখালে রাগ কমার বদলে আরো বেড়ে যায়। এক্ষেত্রে আমাদের প্রধান ওষুধ হবে ন্যাট্রামিওর, আর্সেনিক বা ক্যামোমিলা। পরিস্থিতি চার, আর যদি শিশুটি রাগের মাথায় হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে, তবে তার জন্য শ্রেষ্ঠ ওষুধ হতে পারে স্ট্যাভিসেলিয়া। লক্ষ্য করুন, লক্ষণ কিন্তু একটাই, আর তা হলো রাগ। কিন্তু রাগের ধরন এবং পরিস্থিতির কারণে প্রতিবার ওষুধ বদলে যাচ্ছে। এই সূক্ষ্ম পরিবর্তনগুলো ধরতে পারাই হলো হোমিওপ্যাথির আসল জাদু এবং সৌন্দর্য। রোগের নাম যাই হোক, সঠিক পর্যবেক্ষণ করে ওষুধ দিতে পারলে আপনি নিজেই এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব, যা আপনার প্রেসক্রিপশনকে আরো সহজ করে দিবে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। যে কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই একজন নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডাক্তার সোহেল রানা। আল্লাহ হাফিজ।